नमस्कार बंधुरा आज আমি তোমাদের কাছে আটা দিয়ে দুই ধরনের সহজ রেসিপি শেয়ার করব। সকালের নাস্তা কিংবা বিকালের টিফিনেও কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। একদমই সহজ রেসিপি, নরম সফট তুলতুলে এই রেসিপি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য বানিয়ে নিতে পারবে। কোনো রকম তেল ছাড়া তৈরি এই রেসিপি যেমনটা হেলদি তেমন কিন্তু সুস্বাদুও হয়। এর সাথে খাবার জন্য কিন্তু এক্সট্রা কোনো ডাল তরকারিরও প্রয়োজন পড়বে না, শুধুই খাওয়া যাবে। বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে সকালের জলখাবার হোক কিংবা বিকেলের নাস্তা সব কিছুর জন্য একদম পুরো পারফেক্ট রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, গমের আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এভাবে তোমরা আটা দিয়ে নাস্তা তৈরি করলে প্যানের মধ্যে আটকে যায়, কিন্তু আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বলে দেব। এইভাবে তৈরি করলে কিন্তু একটা রুটিও প্যানের মধ্যে আটকে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে। সবার প্রথমে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, এতে করে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আটার সাথে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু সামান্য আলুর ফলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবে। একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব, একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। এতে করে নাস্তাটা তৈরি করতে খুবই কম সময় লাগবে। তারপর অন্যদিকে আমরা যেহেতু 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম, তাই এর মধ্যে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। সম্পূর্ণ জল একসাথে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর পেস্টটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। যতখানি আটা নেওয়া হবে তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, দিয়ে দেব কুচনো আদা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কারি পাতা কুচনো। কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে তোমরা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো। তোমরা চাইলে এখানে যার যার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারবে। এইসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আটার সাথে, আর আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপের কেটে নিতে পারো। তারপর কালারের জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। ননস্টিকের প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নামমাত্র একটু তেল ব্রাশ করে দেব। আর তোমাদের কাছে যাদের ননস্টিক প্যান নেই তারা কিন্তু সেই আটার মিশ্রণের মধ্যে যদি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দাও, তাহলে কিন্তু একটা রুটিও তোমাদের এভাবে প্যানের মধ্যে আটকে যাবে না। অনেক সময় কি হয়, আটার মধ্যে যদি আমরা নানা রকমের সবজি দিয়ে থাকি, সেই সবজি দেওয়ার ফলে সেটা কিন্তু প্যানের মধ্যে আটকে যায়। তাই এইভাবে যদি তোমরা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ব্যবহার করো, তাহলে কিন্তু একটা রুটিও কিন্তু আটকে যাবে না। রুটি হোক কিংবা পরোটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি তাই কোনো রকম ময়দা ব্যবহার করার প্রয়োজন পড়েনি। তোমাদের যাদের ঘরে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করে দেখতে পারো। আটার মিশ্রণটা দেওয়ার পর হাল ড্রাই হওয়ার আগে আগে কিন্তু এর ওপর কিছু সামান্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এতে করে দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে। আর সামান্য একটু স্পাইসিনেসের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো। এবার এটাকে হতে দেবো 1 মিনিটের জন্য। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে আসবে। এভাবে যখন উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো। তোমরা চাইলে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারো। আর যারা একদমই তেল বাটার ঘি খাও না তারা কিন্তু শুধু এটা খেতে পারবে তেল ছাড়াই। হালকা তেলটা ব্রাশ করে দিলে এটার রেসিপিটির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে, খুবই নামমাত্র। তারপর এটাকে উল্টে দেব। উল্টে আরও 30 সেকেন্ড মতো একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই আটার নাস্তা। আমার এই 1 কাপ আটা দিয়ে কিন্তু 6 থেকে 7টা রুটি হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি।
এই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমন নরম এবং তুলতুলে থাকবে, যে কোনো চাটনি কিংবা সসের সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো, নয়তো শুধু শুধুই খেতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা আটা ব্যবহার করছি, তোমরা চাইলে লাল আটা দিয়েও করতে পারো কিংবা ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো। আর সাথে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেলটা কিন্তু কখনো স্কিপ করবে না, এই তেলটা দেওয়ার ফলে কিন্তু রেসিপির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট অ্যাড হবে। তেলটা দেওয়ার পর এবার এই সব শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু একসাথে মেখে নেব। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি সফট নয়, আবার খুব বেশি কিন্তু নরমও নয়, নর্মাল যেমনটা আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করতে আমি কোনো রকমই গরম জল ব্যবহার করিনি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি। ডোটা আমাদের মাখা হয়ে গেছে, আর ডোর কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু একটা সফট কিংবা খুব বেশি একটা কিন্তু শক্ত হয়নি। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, আর এতক্ষণে আমরা এর ভেতরে পুরটা রেডি করে নেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না, খুবই অল্প উপকরণে খুব টেস্টি একটা কিন্তু খাবার তৈরি করে নিতে পারবে। তো এখানে পুরটা তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ বাঁধাকপি নিয়েছি, দিয়ে দেবো 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা তোমরা কম বেশি করে রাখতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারবে, ইভেন কি ডিমও কিন্তু ব্যবহার করতে পারবে হালকা একটু ডিমটাকে ভেজে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমার চামচ দিয়ে একটু মাখতে অসুবিধাই হচ্ছে, তাই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসে, আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যায়। বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় বড় সাইজে লেচি কেটে নিয়েছি, 3 থেকে 4টা মতো হবে। এবার সামান্য একটু তেল দিয়ে এই লেচিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে, পাতলা এবং বড় করে, এতে করে কিন্তু খুবই অল্প সময়ে অনেকগুলো তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এভাবে পাতলা করে বেলে নেবার পর একটা গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো পাত্র কিংবা ঢাকনা দিয়েও করতে পারো, সেম সাইজের হলে প্রত্যেকটা সাইজই কিন্তু একই সমান হবে, দেখতেও ভালো লাগবে। এবার গ্লাসের মাধ্যমে গোল গোল করে কেটে নিচ্ছি। এবার আমরা অন্যদিকে যে বাঁধাকপি পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পুর দিয়ে দেবো সবগুলোর মধ্যে, অল্প অল্প করে দেবো, খুব বেশি একটা পুর দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে। দিয়ে এভাবে ফোল্ড করে কিন্তু সিল করে দিতে হবে। বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। খুবই ইজি এই রেসিপিটি তৈরি করা। এভাবে ফোল্ড করে নেবার পর উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে হালকা একটু প্রেস করে দেবো, যাতে এটা তেলে ভাজার সময় কোনো রকমে খুলে না আসতে পারে। তোমরা চাইলে কিন্তু এটা স্টিম করেও খেতে পারো, নর্মালি আমরা যেভাবে মোমো খাই ঠিক সেভাবেই। এভাবে করে সবগুলোই আমরা তৈরি করে নেব। এভাবে করে কিছুটা আমি তৈরি করে নিয়েছি, আর কিছুটা তৈরি করার বাকি রয়েছে। এবার অন্যদিকে এটা ফ্রাই করার জন্য কিছুটা তেল আমি গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, তোমরা দেখতেই পারছো, আর তেলও কিন্তু টানবে না, তোমরা দেখতে পারবে অবশেষে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমরা এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। এক পিঠ প্রায় ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দেবো, উল্টে পাল্টে বেশ লালচে করে একটু ভেজে নেব। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। আমি কিন্তু এর আগে তোমাদের কাছে মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, তার সাথে কীভাবে মোমোর লাল চাটনি তৈরি করতে হয় সেটাও শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু সেই চাটনির রেসিপিও দেখে নিতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এভাবে করে সবগুলো র্যাপারে কিন্তু ভেজে নিতে হবে।
এভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো সস কিংবা চাটনির সাথে পরিবেশন করে নিতে পারো, কিংবা শুধু শুধু খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।